জামাই ষষ্ঠী মানে কিন্তু মজাদার খাওয়া দাওয়া। ইলিশ মাছ, পায়েস, মিষ্টি, মাটন, ছোলার ডাল, সন্দেশ ইত্যাদি দিয়ে সাজানো বিশেষ এক ধরনের থালা। আর এই রান্না বান্না, পোশাক, আচার সব কিছুতেই কিন্তু থাকে বাঙালিয়ানার বিশেষ ছোঁয়া। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বাঙালিয়ানার এই ছোঁয়া বজায় রাখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি কস্তুরীর সল্টলেক আউটলেটে। আজকে এইখানে আমরা এক্সপ্লোর করব কত ধরনের থালি হয় বা এখানকার খাবারের কোয়ালিটি কেমন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের এই ভিডিও। প্রথমেই দুপুরবেলা আমরা পৌঁছে গেছি কস্তুরীর সল্টলেক আউটলেটে। আর এইখানে দুজনের টেবিল দেখে এখানে বসে পড়েছি। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ছিল, তবে দুপুরবেলা কিন্তু অনেক ভিড় ছিল। প্রথমেই টেবিলে বসে আমাদের হাতে মেনু কার্ড চলে এসছে, আর এখানে মেনু কার্ড দেখে কিন্তু আমরা পছন্দ করে নিয়েছি দুজনের জন্য দুটো আইটেম। তবে এখানে আমরা যে দুটো আইটেম অর্ডার করেছি, একটা হচ্ছে মহারাজা থালি, সেটা হচ্ছে ডাব চিংড়ি দিয়ে, আর একটা নর্মাল মিনি থালি। মহারাজা থালির সঙ্গে আপনি আনলিমিটেড ভাত বা রাইস নিতে পারেন, কিন্তু আপনি যদি কোনো একটা থালি অর্ডার করেন তাহলে কিন্তু অন্য সেকেন্ড পার্সনের জন্য সেটা শেয়ারেবল নয়। কিন্তু যদি আপনি দুজনের জন্য দুটো থালি অর্ডার করেন, সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ভাত বা আনলিমিটেড পোলাও এগুলো কিন্তু পেতে পারেন। তবে আমার এই মহারাজা থালিতে যেগুলো ইনক্লুডেড ছিল তা হলো বাসমতি চালের ভাত, গোবিন্দভোগ চালের পোলাও, মাটন আর চাটনি, স্যালাড, পাঁপড়, দই, মিষ্টি। এছাড়াও কিন্তু ডাব চিংড়ির থালি যেহেতু অর্ডার করেছিলাম, তাই ছিল ডাব চিংড়ি, ঝুড়ো আলু ভাজা, আর এখানে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। তবে এই কস্তুরীর স্পেশাল এই কিন্তু চিংড়ি মাছ যেটা ভাপা করেছিল কচু পাতা দিয়ে চিংড়ি ভাত। এইটা কিন্তু খুবই স্পেশাল আইটেম এখানকার। আপনারা যদি অন্য কোনো আইটেম ট্রাই নাও করেন, এই স্পেশাল আইটেমটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এইখানে দেখুন পাতে আমি একে একে ভাত নিয়ে নিচ্ছি, পোলাও নিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ঝুড়ো আলু ভাজা, ডাল সব কিছুই দিয়েছে। আর অন্য একটা মিনি থালিতে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এগ থালি। বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু আজকাল এই বাসন্তী পোলাও হয়েই থাকে। তাই আমি এখানে নিয়ে নিয়েছি সাদা ভাত, আর তার সাথে কিন্তু ঝুড়ো আলু ভাজা, যেটা কিন্তু আমার খুবই পছন্দের একটি পদ। আর এইখানে ঝুড়ো আলু ভাজার সঙ্গে আমি একটু ভাত আর তার সাথে ডালের এই কম্বিনেশন দিয়ে আগে একটু টেস্ট করে নিয়েছি। এখন পালা এই কস্তুরীর একদম বিখ্যাত আইটেম, তা হলো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছের পরিমাণটা একটু কম ছিল, বাট ঠিক আছে, একটা থালির মধ্যে যেটুকু থাকা দরকার সেটুকুই। বাট বাকি সবগুলো আইটেমের থেকে এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছের আইটেমটা ছিল অসাম। আর আপনারা অবশ্যই এখানে যদি সিঙ্গেলভাবে নিতে চান, এটা সিঙ্গেলভাবেও পাওয়া যাচ্ছে। তবে থালিতে যেটুকু ইনক্লুডেড ছিল সেটা হচ্ছে একটা ছোট বাটিতে অল্প কিছু পরিমাণ চিংড়ি দিয়ে তার মধ্যে এই কচু পাতাতে চিংড়ি মাছ ভাপা। এরপরে বাঙালির সবথেকে প্রিয় আইটেম হচ্ছে বাসন্তী পোলাওয়ের সাথে মাটনের কম্বিনেশন। যুগ যুগ ধরে কিন্তু এই কম্বিনেশন চলে আসছে, তাই এখানে কিন্তু আমরা ট্রাই করে নিচ্ছি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা। তবে মাটন কষার গ্রেভি বা এইদিকে ডিমের কষার যে গ্রেভি ছিল, তার দুটোর মধ্যে খুব একটা ফ্লেভারের পার্থক্য ছিল না। তবে এখানে 2 পিস মাটন দেওয়া হয়েছিল একটা থালিতে। পোলাওয়ের সাথে মাটন দিয়ে কিন্তু খেতে বেশ সুন্দর লেগেছে। আলাদা করে আপনি খুব একটা গ্রেভি পার্থক্য বুঝতে না পারলেও খুব একটা খারাপ নয়, মোটামুটি বেশ ভালোই। এখন কিন্তু পালা ডাব চিংড়ি টেস্ট করার। হ্যাঁ, তবে ডাব চিংড়ির মধ্যে কিন্তু ডাবের শ্বাসটা ভেতরে ছিল না, আর 1 পিসই ডাবের মধ্যে চিংড়ি ছিল, সেই চিংড়িটা বার করে নিলাম। আর এইখানে ভেতরে যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু একটু মিষ্টি টাইপের গ্রেভি। আর এইখানে সর্ষে পোস্ত দিয়ে একটা গ্রেভি বানানো হয়েছিল, যেটা কিন্তু সাদা ভাতের সঙ্গে কম্বিনেশনে দারুণ যায়। তাই আমি এখানে সাদা ভাতের সাথে কম্বিনেশন নিয়ে নিলাম চিংড়ি মাছের গ্রেভিটা, আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে কিন্তু জমিয়ে চলছে খাওয়া দাওয়া। এই সবগুলো আইটেমের মধ্যে থেকে সবথেকে বেশি যে স্বাদটা আমার মুখে বা জিভে লেগে থাকার মতো হয়েছে তা হলো কিন্তু কচু পাতায় ভাপা চিংড়ি মাছ। এটা আপনারা এই রেস্টুরেন্টে গেলে মাস্ট ট্রাই একদমই করবেন। ডাব চিংড়ি দিয়ে এই স্পেশাল মহারাজা থালির প্রাইস ছিল 819 রুপিস, আর এই মিনি এগ কষা থালিটার প্রাইস ছিল 269 রুপিস। ফলো ফর মোর আপডেটস, বাই।